আজকে সংগ্রামীর দাদি আর ফুপি আসতেছে, সেই খুশিতে সে তার রুম টুম সুন্দর করে গুছাচ্ছে আর সুন্দরভাবে রেডি হয়ে বারবার এসে আমাকে জিজ্ঞেস করছে কখন আসবে। আজকে তো আমার শাশুড়ি আর আমার ননদ আসা উপলক্ষে সারাদিন শুধু খাই দায়ের উপরে গেছি, বাসাতেও রান্না বাড়া আবার বাইরে গিয়েও খাওয়া দাওয়া। আমার শাশুড়ি আম্মু তো আগের দিন রাতেই কল করে বলেছে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ এই তিনটা বাদে তুমি বেগুন টেগুন বাদে অ্যালার্জি যুক্ত খাবার বাদে যেটা রান্না করতে পারো সেটা রান্না করবা। এখন তো আমি চিন্তায় পড়ে গেলাম তাইলে আমি কি রান্না করবো। এন্ড তারপর আপনাদের ভাইকে বললাম যে তুমি বাজারে যাও, গিয়ে 2টা দেশি মুরগি নিয়ে আসো। সব সময় মতো প্রথমেই আমি সবগুলো রুম ক্লিন করে নিলাম। এন্ড দেখেন এটার উপর আমি একটা সুন্দর একটা রেখেছি, এটার নাম কি বলে, পশমি রেখেছি। এটা রাখার পর কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই পুতুলটা আমি ফোন কিনতে গিয়ে বাবুর জন্য মিনি শো থেকে নিয়ে আসছিলাম। সংগ্রামী যেহেতু সবসময় বাসায় একাই থাকে, তাই কেউ যদি বাসায় আসতে চায় তাহলে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। বিশেষ করে তার ফুপি যখন আসতে চায় তখন তো সে আনন্দে আত্মহারা হয়ে যায়। তাকে বলেছিলাম ঝটপট গোসল করে নাও, দাদি আর ফুপি আসতেছে, আর সুন্দরভাবে রেডি হয়ে চুপ করে বসে থাকে। সংগ্রামীর রুমের এই সাইডটার জন্য আমি একটা সুন্দর একটা ল্যাম্প নিয়ে নিয়েছিলাম। এই ল্যাম্পটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনের, যেটা কিন্তু এখানে রাখার পর রুমের লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন সংগ্রামী কত সুন্দর করে একা একাই গোসল করে একাই রেডি হয়ে গেল। মাশাআল্লাহ, মেয়েটা আমার এখন একা একাই অনেক কাজ করতে পারে। তো তারপর শুরু করে দিলাম শাশুড়ি আম্মুর জন্য যত্ন সহকারে মুরগিটা রান্না করার জন্য। আমি টমেটো দিয়ে আজকে মুরগিটা রান্না করেছিলাম, এন্ড সাথে কাকলে মাছ চচ্চড়ি করেছিলাম, ডাল ভর্তা করেছিলাম। চুল সোজা করা বা চুল স্ট্রেট রাখা কিন্তু একটা মেয়ের ড্রিম বলতে পারেন। তো আমাদের প্রোডাক্ট আমি সাজেস্ট করব, যাদের চুল কিনা খুবই কোঁকড়ানো তারা কিন্তু একবার ইউজ করার পরেই বুঝতে পারবেন যে চুল কতটা স্ট্রেট হয়। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের চুলগুলো কোঁকড়ানো থাকলে কিন্তু আস্তানো খুবই বিরক্তিকর। এমনকি আমার মেয়ের চুলটাও কিন্তু খুবই কোঁকড়ানো ছিল, আর এখন রিসেন্ট আপনারা ওর চুলটা দেখতে পাবেন যে কতটা স্ট্রেট হয়ে গেছে। তো যারা আমাদের প্রোডাক্টটা ব্যবহার করেছেন তারা তো জানেনই আমাদের প্রোডাক্টের উপকারিতা সম্পর্কে, আর যারা এখনো প্রোডাক্টটা ব্যবহার করেননি চুপ করে বসে না থেকে জাস্ট একবার হলো আমাদের প্রোডাক্টটি ব্যবহার করে দেখবেন। তারপর আমার 1টা থেকে 1:30টার মধ্যে রান্না বাড়া শেষ হয়ে যায়, এন্ড আমার শাশুড়ি আর ননদ চলে আসে। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা শেষ করি। তারপর আমরা কয়েক ঘন্টা বিশ্রাম নেই, এন্ড বিকাল 5টা 5:30টার দিকে বের হয়ে যাই আবার একটু ঘোরাফেরা করার জন্য। ঘোরাফেরা করি আর যাই করি না কেন নিজের কাজটাকে আসলে ঠিকঠাক রেখে তারপরে ঘোরাফেরা করি। তো গাড়ি নিয়ে বের হয়ে কিন্তু আমার জামাই গাড়িতে তেল তুলতেছিল, এন্ড আমি আমার কাজ করতেছিলাম, সেটা হচ্ছে আমার ভিডিও পোস্ট করতেছিলাম। তোমরা অনেকে আমার হাত দেখে বলো যে আপু তোমার হাতগুলো ছেলেদের মতো, তো আমি তোমাদের ফ্যামিলি আপু কিন্তু ছেলেদের থেকেও কিছু কম যায় না। তোমরা যারা আসলে মানুষের খুঁত ধরতে ভুল ধরতে ব্যস্ত, তারা যদি তোমরা নিজেদেরকে নিয়ে পড়ে থাকতা তাহলে বিশ্বাস করো তোমরা এই সময়টা পাইতা না। যাই হোক, তোমাদের ফ্যামিলি আপু সে নিজেকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে, এন্ড সে তার পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি হ্যাপি। পাবনাতে তো প্রায় বেশ কয়েকটা জায়গাতে ঘোরাঘুরি শেষ, তো ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে আমরা চলে গিয়েছিলাম স্বপ্নদ্বীপ রিসোর্টে, এন্ড সেখানে গিয়ে আমাদের ক্ষুধা পেয়ে যায় আর সন্ধ্যাও হয়ে যায় বলতে গেলে। তো আমরা সেখানে একদম ডিনার শেষ করে বাসায় ফিরি, যেহেতু একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর বাসায় গিয়ে আবার রান্না বাড়া করতে ইচ্ছা করছিল না, তাই বাইরে থেকে আমরা সবাই মিলে খেয়েছি। সবাই কিন্তু আমাদের পরিবারটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমাদের এই সুখী হ্যাপি ফ্যামিলির উপর কারো বদনজর না পড়ে। আমার শাশুড়ি ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল না, মানে যখনই আমি ক্যামেরা ধরি তখনই হয়তো সে মাথা নিচু করবে, নাইলে মুখে হাত দিবে। আমাদের সাথে আমার ভাইয়া এন্ড আমার একটা মামাতো ভাইও এসেছিল, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করি। আর স্বপ্নদ্বীপ রিসোর্টে বিশেষ করে খাওয়া দাওয়া বাঙালি যে খাবারগুলো সেগুলো অনেক বেশি টেস্ট, বাট মানে দাম অনেক বেশি। মানে একটা ইলিশ মাছ একটা মানে টাকি মাছ ভর্তা, জাস্ট অল্প একটু টাকি মাছ ভর্তা, সেটারই প্রাইস 180 টাকা। তো আমরা 3টা টাকি মাছ ভর্তা অর্ডার করেছিলাম, 6টা ইলিশ অর্ডার করেছিলাম, আর 2টা রোস্ট, সাথে একটা রূপচাঁদা ফ্রাই। আর এই সবকিছু মিলায় কত টাকা বিল আসছিল জানেন? এই সবকিছু মিলায় বিল আসছিল 8,500 টাকা। তো আমি খাওয়া দাওয়া শেষ করে আসলে তৃপ্তি করে আমরা সবাই খেয়েছি, বাট খাওয়া দাওয়া শেষ করে যখন আসি তখন আমরা গাড়িতে করে গল্প করতে করতে আসছিলাম যে 8,000 টাকায় মনে করেন যে আমরা ছোটখাটো একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারতাম বাসায়। তো ভাবছিলাম যে বাহিরে আর খাওয়া দাওয়া করবো না, যেটা খাওয়ার ইচ্ছা হবে সেটা আমরা কিনে নিয়ে এসে বাসায় রান্না করে খাবো। তো আজকে ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।